হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা সকাল নিয়ে। তো বন্ধুরা দেখো নতুন একটা ভিডিও নিয়ে হানিবেটা কি করছে দেখো, ওর পাপানকে ডিস্টার্ব করছে। তো যাই হোক সকালবেলা পিন্টুদা চা খাচ্ছে। পিন্টুদার এই নিয়ে দুবার চা খাওয়া হচ্ছে জানো তো। আর এখন বাজে হচ্ছে সকাল 9:30। তো হানিবেটা না রচা খেতে ভীষণ ভালোবাসে, তাই থালায় একটু বিস্কুট দিয়ে রচা দিলে না ভীষণ ভালোবাসে, চেটে চেটে খায় হানিবেটা। তো যাই হোক বন্ধুরা, সব দিন দিই না, মাঝে মাঝে দিই। তারপরে পিন্টুদা চা টা খেয়ে চলে গিয়েছিল বাজারে। আর এই যে দেখো বাজার থেকে নিয়ে এসছে বড় বড় পাবদা মাছ আর বোয়াল মাছ। তো পিন্টুদাকে বলেছিলাম এবছর এখনো বোয়াল মাছ খাইনি, একটু বোয়াল মাছ এনো। তো পিন্টুদা মকা পেয়েছে, আমার যেহেতু পছন্দের একটা বোয়াল মাছ নিয়ে এসছে, আর পিন্টুদার আর মেয়ের পছন্দের একটা পাবদা মাছ নিয়ে চলে এসেছে। তো যাই হোক পাবদা মাছ সেই দিন রান্না করলাম, আগের দিন রান্না করলাম। পাবদা মাছ খেয়ে খেয়ে যেন আর আঁশ মেটে না পিন্টুদার। তো আজকের পাবদা মাছগুলো অনেকটা বড় বড় এনেছে। তো পাবদা মাছ রান্না করতে মানে খারাপ লাগে না, ভালো লাগে, কিন্তু ভাজতে গেলে কষ্ট হয় ভীষণ, মানে ফাটে। বোয়াল মাছও ফাটে, তবে একটু তেল টেল দিয়ে একটু ম্যানেজ করে আর কি করতে হবে, কি করব, ভালোবাসে খেতে, যেহেতু কাটা নেই। মেয়েও খায়, পিন্টুদাও ভীষণ ভালোবাসে। আর পাবদা মাছ রান্নাটা যে বলি না আমি বেশ ভালোই পারি, তো সেই জন্য আর কি খেয়ে খেয়ে লোভ হয়ে গেছে। তো আমি নাকি অনুষ্ঠান বাড়ির থেকেও সুন্দর রান্না করি, তাই পিন্টুদা নিয়ে চলে আসে পাবদা মাছ। তো চলো, আর কদিন পরে তো আর পাবে না, এখন একটু মনে হয় আমদানি বেশি, ওই জন্য পাবদা মাছ নিয়ে আসে রোজ। আর দেখো আগের দিনের কিছুটা খাসির মাংস ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেইটা বের করে নিয়েছি। তো সেইটা এখন রান্না করছি। আর মাছগুলো একদম ধুয়ে ধুয়ে ফ্রিজে তুলে দিলাম, আজকে মাছ রান্না করব না। তো দেখো এই যে বসিয়ে দিয়েছি, মশলা কষিয়ে টষিয়ে বসিয়ে দিচ্ছি, পাশে গরম জল নিয়ে নিয়েছি। আজকে আর আলু দেবো না, আজকে আবার করব হচ্ছে বিট কুড়িয়ে লাল শাকের মতো ভাজবো। তারপরে করব হচ্ছে একটু ওই তোমার ঢ্যাঁড়স, মানে আমি কেটে কেটে বিট কালকে মেয়ে রাত্রেবেলা কুড়িয়ে দিয়েছে, টিফিন বক্সে ভরে রেখে দিয়েছি। ঢ্যাঁড়স আমি কেটে টিফিন বক্সে, মানে বক্সে ভরে রেখে দিয়েছি। এখন শুধু বের করব আর রান্না করব। আর দেখো এই যে মটনটা আমার কষানো হয়ে গেছে। তো এই যে এখন প্রেশার কুকারে দিয়ে দেবো, দিয়ে এবার 5-6টা সিটি মারবো। আমার একটা প্রেশার কুকার কিনতে হবে জানো তো বন্ধুরা, এটায় 5-6টা সিটি মারলে মটন আর গলে না। তো যাই হোক 10-12টা সিটি লাগছে। আর মটন রান্না করতে গেলে না ভীষণ, মানে একটু সাবধানে করতে হয়, কারণ বেশি গলে গেলে আবার মুশকিল, এত দামি মাংস গলে গেলে একদম বিচ্ছিরি অবস্থা হয়ে যাবে, তো বুঝে বুঝে করতে হয়। তো দেখো এই যে আমি 5-6টা সিটি মেরে নিয়েছি, নিয়ে তারপরে আবার কড়াইতে দিয়ে দিয়েছি। এই যে দেখো কড়াইতে দিয়ে এবার ঝোলটা একটু শোকাবো, আর হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো দেবো, তারপরে নামাবো। তো আজকে আর আলু দিইনি, আলু ছাড়াই করছি। তো আগের দিন যেহেতু আলু দিয়ে খেয়েছি, তো আজকে আলু ছাড়াই করছি। তো চলো দেখো কি সুন্দর লাল লাল কালারটা হয়েছে। তো আজকে একটু তেল বেশি পড়ে গেছে মনে হয়। তেল বেশি না, পরিমাণ মতনই দিয়েছি, তবে আমি পরিমাণের থেকে একটু কমই খাই তেল, মানে বেশি তেল দিয়ে আমি রান্নাবান্না করি না। যতটা পারি একটু তেল কম দিয়ে রান্না করার চেষ্টা করি। তো সেই জন্য আর কি বলো তো, একটু খাসির মাংসে তেল না দিলে না ভালো লাগে না। তো চলো মটন কষা হয়ে গেছে। তো তারপরে বসিয়ে দিয়েছি এই যে ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স ভাজা। আলুটা ভেজে তুলে রাখবো, তারপরে গিয়ে ঢ্যাঁড়সটা ভাজবো, আবার সেই নিম বেগুনের কেস। আর এখানে দেখো আমডাল বসিয়েছি, কচি কচি আমডাল সিদ্ধ হয়ে গেছে। তো আমি ঢেকে রেখেছি, পরে ফোড়নটা দিচ্ছি। আর এই যে দেখো ঢ্যাঁড়স কালকে রাতে কেটে একদম টিফিন বক্সে ভরে রেখে দিয়েছিলাম। তো চলো আলু ভাজা হয়ে গেছে, তারপরে বসিয়ে দিয়েছি হচ্ছে ঢ্যাঁড়স ভাজা। তো এই আর কি আজকে আমাদের রান্নাবান্না শেয়ার করছি তোমাদের সাথে। তো খাসির মাংস আর লাস্টে একটু টক ডাল খেলে না মুখটা বেশ ভালোই লাগে, তাই না? তো সেই জন্য আর কি কচি কচি আম দিয়ে একটু মুসুরির ডাল করছি, টক ডাল একটু পাতলা পাতলা। তো চলো বন্ধুরা দেখো এই যে ঢ্যাঁড়সের মধ্যে দানা ভর্তি, দেখো তাকিয়ে রয়েছে, দানাগুলো ঘ্যাচ ঘ্যাচ করছে। এখন ওই ঢ্যাঁড়স না অতটা ভালো লাগে না খেতে। তো যাই হোক চলো বন্ধুরা হয়ে গেছে এই যে ঢ্যাঁড়স আলু ভাজা, নামিয়ে ফেললাম। আর এই যে বিট কুড়িয়ে দিয়েছিল মেয়ে, চলো বিট বিট ভাজা করি। বিট ভাজাটা কি করেছি জানো তো, কুড়ানি দিয়ে ভালো করে কুড়িয়ে নিয়েছি, নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটা এখন বের করে সামান্য একটু নুন দিয়েছি, নুন দিয়ে চটকালাম বিটটা। চটকানোর পরে বিট থেকে আর খানিকটা জল বেরোলো, সেটা চিপে চিপে নিয়ে নিলাম। খুব বেশি চিপড়াবো না, একটু রসালো ভাব থাকবে, কেননা সিদ্ধ হবে তো বিটটা। তারপরে কড়াইতে একটু সর্ষের তেল দিলাম, তারপর কালো জিরে ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, একটু রসুন কুড়িয়ে দিলাম 2 কোয়া, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এভাবে হচ্ছে আমরা বিট ভাজাটা করি, লাল শাকের মতো। খেতে অসাধারণ হয় বন্ধুরা, তোমরা একটু খেয়ে দেখো। আর নুন হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, দিয়ে এবারে ভালো করে দেখো এই যে ভাজা ভাজা করছি। একটু ঢেকে দিয়েছিলাম মানে গ্যাসটা কমিয়ে।
তো তারপরে দেখো এই যে ভালো করে ভাজা ভাজা করেছি। দেখো এই যে আঠালো একটা ভাব হয়ে গেছে, একটু তেল ছেড়ে দিয়েছে, এবার নামিয়ে ফেলবো। তো হয়ে গেছে আমার বিট ভাজা কমপ্লিট। আর এখানে দেখো ওই সেই টক ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, একটু সর্ষে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিই। তো নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো। আর টক ডালে না একটু মিষ্টি মিষ্টি, মানে একটু মিষ্টি বেশি দিলে খেতে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে, বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, এখন কচি কচি আমে না বেশ ভালো সেন্ট ওঠে, তো এই দিয়েই ভাত খাওয়া যায় অনেকটা। তো যাই হোক, চলো একটুখানি উতাল পারবো পেরে এবার নামিয়ে ফেলবো। তো টক ডাল, তো আজকের খাওয়াটা না জমে যাবে ফাটাফাটি। তো চলো বন্ধুরা, আর এই যে দেখো মেয়ের বায়না, যেহেতু খাসির মাংস করছি, তো মেয়ে এখন সেই বিরিয়ানি চালের ভাত খাবে। তো দেখো কি লম্বা লম্বা ভাত, এইগুলো খাওয়া যায় ভর দুপুরে? আমার হানি বেটাও খেতে পারবে না, আমিও খেতে পারবো না। তো আমার আবার এইসব ভাত ভালো লাগে না, নর্মাল যে চালের ভাত খাই আমরা সেটাই ভাল লাগে। তো পিন্টু দা মেয়ে আবার ভীষণ ভালোবাসে। তো তো চলো কাজকর্ম সেরে নেই, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে। আর এইখানে দেখো হানিবেটার কি অবস্থা, ওর দিদিভাই হানিবেটাকে স্নান করে দিচ্ছে, 1 বছর পর হানিবেটা স্নান করছে। তবে আমি একটু ভেজা একটা ন্যাকড়া দিয়ে ওকে আমি মুছিয়ে দিতাম, গাটা একটু হালকা হালকা স্পঞ্জ করে দিতাম। তো চলো আজকে দিদিভাই ওকে ধরেছে স্নান করাবে। তো দেখো কি সুন্দর শুয়ে আছে, বাথটবে শুয়ে রয়েছে আমার বেটা। তো যাই হোক, ও দিদিভাই সুন্দর করে মাসাজ করে দিচ্ছে, বলছে ফ্রি পয়সার মাসাজ নিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, চলো আমার স্নান হয়ে গেছে। আর দেখো দুটো পাউরুটি সেঁকে নিয়েছি আর একটু চা করে নিয়েছি। তো এখন বসে বসে খাবো পাউরুটি দিয়ে চা, প্রচণ্ড খিদে পেয়েছে। তো আজকে আর সকালে আবার খাওয়া হয়নি। তো চলো পরে দেখা হচ্ছে। তো গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম একদম সন্ধেবেলায়। আর আমাদের হচ্ছে চা খাওয়া হয়ে গেছে, সন্ধেবেলায় চা টা খেয়ে পিন্টুদা বেরিয়ে গেছে। আর এদিকে আমার মেয়ে কি করছে দেখো, পটেটো বল করছে, পটেটো বল। তো যাই হোক, আলু সিদ্ধ টিদ্ধ করে পেঁয়াজ কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে আর কী সব দিয়েছে যেন, বেসন ফেসন আর চালের গুঁড়ো কী সব দিয়েছে আমি জানি না, ও লুকিয়ে লুকিয়ে একা একা করেছে। তো দেখো আজকে সন্ধ্যের টিফিনের দায়িত্ব ওর পড়েছে, রোজ সন্ধে হবে আর দেখো ওর ঝাঁজ লাগছে চোখে, কি অবস্থা, কিরকম করছে দেখো। ওকে বলছি তুই দে, আমি করছি, ওর নাকি সর্ষের তেলের ঝাঁজ লাগছে। তো যাই হোক, পটেটো বল করছে, মানে পটেটো ফ্রাই, মানে কি বলবো এটা, পটেটো বল ফ্রাই। যাই হোক, সন্ধ্যের টিফিন হচ্ছে এইটা। তো মেয়ে খাবে। এই যে দেখো, প্রতিদিন সন্ধ্যে হলে এটা দাও সেটা দাও, মাথা খারাপ করে দেয়। আজকে আমি বলেছি তোর তোর টিফিন তুই করে খা। বলে তোমাদের দেবো না, কিন্তু আমাদের দিতে হবে না, তুই খা। তবু দিয়েছে আমাকে দুটো, পিন্টুদাকে দুটো দিয়েছে। তো চলো এই যে নিয়ে নিয়েছে একটা লস্যি, আর ওই যে হচ্ছে ওই পটেটো বল আর একটু সস নিয়ে নিয়েছে। তো এটাই হবে সন্ধ্যের টিফিন। তো এরকম বাড়িতে বানিয়ে খেলে তো ভালোই হয়, তাই না বলো বন্ধুরা? তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। টাটা, গুড নাইট।